বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি রিঠা মাছ বানাবো। তো রিঠা মাছ বাড়িতে সবাই বানিয়ে থাকো, তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। তাই দেখো, এখানে রিঠা মাছ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে নদীর রিঠা মাছ। তো মাছগুলিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি রিঠা মাছটাকে কাঁচাই ভাপা বানাবো। মাছটার মধ্যে অনেকটা ডিম হয়ে গেছে, মাছটা ছোট। তো মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরে লঙ্কা আর আদা বাটা। আমি পেঁয়াজ রসুন দেবো না এটার মধ্যে। আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, একটু সময় রেখে দেবো। তো এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলেই রান্নাটা করব। তো এখন মাছটা ঢেলে দিলাম। এটা ভাপা মতো হবে প্যানের মধ্যে। তো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে একদম লো আঁচে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট ছিল, তারপরে ঢাকা খুলে নিয়েছি। মাছগুলিকে আমি একটু হালকা করে উল্টে নেব। আর এই মাছ যেহেতু ফোটে, তো এইভাবে রান্না করলে তো ফুটবেও না, আর না ভাজলেও ভালোই লাগে খেতে। তো এইভাবে একটু উল্টে নেব। তো সমস্ত মাছগুলিকে উল্টে নিয়েছি। এরপরে আবারও ঢাকা দিয়ে সিম আছে আবারও 10 মিনিট মতো রেখে দেবো। দেখো বন্ধুরা, আরও 10 মিনিট রাখা ছিল ঢাকা দেওয়া অবস্থায় সিম আছে। তো মাছ একদম রেডি হয়ে গেছে, রিঠা মাছের ভাপা। দেখো কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব, একদম রেডি। নদীর রিঠা। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, রিঠা মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। দেখতে কেমন সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো, খুব কম মশলায় বানিয়েছি আর খুবই কম তেল দিয়েছি। তো এটা টাটকা, যেহেতু মানে রিঠাটা খুব খেতে ভালোও লাগবে, নদীর রিঠা। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।